হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আগে আমরা পড়েছিলাম রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে। আজকে আমরা পড়বো মাস পুলি সিস্টেম বা সিম্পল মাস পুলি সিস্টেম, একই ব্যাপার। তো দেখো, সিম্পল মাস পুলি সিস্টেমকে আমরা ভাগ করতে পারি দুভাগে। এক নম্বর, পুলি উইথ মাস, আর একটা মাসলেস পুলি। মানে কি, দেখো, পুলি উইথ মাস মানে হচ্ছে তোমার এই পুলিটার একটা মাস আছে, ধরো একটা পুলি, একটা মাস আছে, ধরো ক্যাপিটাল এম। বাট এই ক্ষেত্রে কিন্তু ধরে নেবো যে পুলির কিন্তু কোনো মাস নেই, ঠিক আছে। তো ফার্স্টে আমরা পড়বো মাসলেস পুলি, ঠিক আছে। তো দেখো, মাসলেস পুলির ক্ষেত্রে কিন্তু আমরা তোমার কতগুলো অ্যাজাম্পশন ধরে নিই। কি অ্যাজাম্পশন? এক নম্বর, পুলি ইজ মাসলেস। তা পুলি ইজ মাসলেসের মানে কি? ধরো এই একটা পুলি আছে, বলছে এর কোনো মাস নেই। এর কোনো মাস নেই মানে কি? এর কোনো ইনার্শিয়াও নেই। ইনার্শিয়া নেই কেন? ইনার্শিয়া না থাকলে কী হবে? ইনার্শিয়া না থাকলে কিন্তু পুলিটার মানে পুলিটাকে ঘোরানোর জন্য কোনো অ্যাডিশনাল টর্ক লাগবে না, ঠিক আছে। বইয়ে লেখা আছে শুধু যে পুলির কোনো মাস নেই, বাট কেন নেই বা পুলির মাস না থাকলে কী হবে? পুলির মাস না থাকার জন্য কিন্তু কি ইনার্শিয়া শূন্য হবে। ইনার্শিয়া শূন্য মানে হচ্ছে কি পুলিটাকে ঘোরানোর জন্য কোনো টর্ক লাগবে না। তাহলে কী হবে? এই জন্য কিন্তু পুলির দুপাশে তোমার টেনশন সেম হবে। এখানে টি হলে এখানেও টি হবে। বোঝা গেছে? তো এটা হলো আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন, পুলি ইজ মাসলেস। সেকেন্ড কি, the wire is বা string বা wire একই ব্যাপার, string is inextensible। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো এই মাসের সঙ্গে যে এটা আছে তোমার পুলিটা, এই তোমার স্ট্রিংটা, এই স্ট্রিংটা কিন্তু তোমার ইনএক্সটেন্সিবল। মানে কি? মানে হচ্ছে তোমার পুলিটা কিন্তু আন্ডার ফোর্সে কিন্তু কী হবে, এক্সপ্যান্ড করবে না বা কন্ট্র্যাক্ট করবে না। এর মানে কি? ধরো আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, এর ফলে কিন্তু এই স্ট্রিংয়ের লেন্থটা বাড়বেও না কমবেও না। তো এর মানে হচ্ছে এই স্ট্রিংটা নিজের মধ্যে কোনো এনার্জি স্টোর করবে না। কি বললাম? এই স্ট্রিংটা কিন্তু নিজের মধ্যে কোনো এনার্জি স্টোর করবে না। এর ফলে কী হবে? এর ফলে ধরো আমি এই পুলিটাকে ফোর্স দিলাম, ফোর্স দিয়ে এই পার্টটাকে, এইটা এই পয়েন্টটাকে তোমার এখানে নিয়ে এলাম। তাহলে এখন এই পয়েন্ট হচ্ছে এটা। তাহলে কী হবে? এটা কিন্তু তোমার ধরো এক্স নিচে নেমেছে, তাহলে কি এটা কিন্তু তোমার এক্স উপরে উঠবে। তো এটা ছিল বি পয়েন্ট, বি পয়েন্ট তোমার এখান থেকে এখানে উঠবে, তাহলে এটাও কিন্তু এক্সই হবে। অর্থাৎ কি, আমি ফোর্স দিলে এপাশে যা ডিসপ্লেসমেন্ট হবে এপাশেও কিন্তু সেম ডিসপ্লেসমেন্ট হবে। এর মানে কি, ধরো এটা টাইম লেগেছে টি, এটা টাইম লেগেছে টি, তাহলে একই সময় কিন্তু দুপাশে সেম ডিসপ্লেসমেন্ট হয়েছে। এর মানে কি, এই যে তোমার নামে ভি স্পিডে, এই ভি স্পিডের উপর দিকে উঠবে। তাহলে এই তারটা এই যে নামে এদিকে অ্যাক্সিলারেশন এতে, এও অ্যাক্সিলারেশন এতে উপর দিকে উঠবে। সো স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। মানে এটা কেন, এটা হওয়ার জন্য কি আমরা বলতে পারি, এটা কিন্তু এটা বলতে পারি। বোঝা গেছে? তো এগুলো যদি বই লেখা আছে যে পুলি ইজ মাসলেস, স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল, আর স্ট্রিংও কিন্তু মাসলেস, কারণ স্ট্রিংও কিন্তু কোনো অ্যাডিশনাল মাস নেই, ঠিক আছে। তো কী বললাম? পুলি মাসলেস হওয়ার জন্য কিন্তু এর কোনো ইনার্শিয়া থাকবে না। মানে কি, একে ঘোরানোর জন্য কোনো অ্যাডিশনাল টর্ক লাগবে না। এর ফলে এর দুপাশে কিন্তু টেনশনটা সেম হবে। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। এর মানে হচ্ছে স্ট্রিংটা যখন টানাবো তখন ওটা বাড়বেও না কমবেও না, ঠিক আছে। এর ফলে কিন্তু স্ট্রিংটা কিন্তু ও নিজের মধ্যে কোনো অ্যাডিশনাল এনার্জি স্টোর করবে না, এবং এর ফলে এই স্ট্রিংটার ধরো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন যা হবে
এটাও কিন্তু তাই হবে, মানে স্ট্রিংয়ে এই পার্টে যা হবে এই পার্টে তাই হবে। ধরো আমি এই বললাম এ পয়েন্টটা নামাচ্ছি এখানে, যদি এটা এক্স হয় এটাও এক্স হবে। যদি এ পয়েন্টটা এদিকে তোমার ভি স্পিডে নামে, এ ভি স্পিডের উপর দিকে উঠবে। যদি এ পয়েন্টে অ্যাক্সেলারেশন নিচের দিকে এ হয়, বি পয়েন্ট অ্যাক্সেলের উপর দিকে এই হবে। ঠিক আছে, তো এগুলো তোমার হচ্ছে বেসিক অ্যাজাম্পশন। ওকে, তো এবার দেখবো মাসলেস পুলির দুটো কেস। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে কী বলবো, মাসলেস পুলি। ধরো একটা মাছ আছে M2, একটা পুলি দিয়ে এখানে আটকানো আছে। পুলিটা কিরম পুলি, এ কিন্তু মাছ নেই, পুলি হ্যাজ নো মাস, M1। ওকে, তো দেখো কী হবে, নিচের দিকে কাজ করবে M1G, এই পুলিটার ওয়েট। উপর দিকে কাজ করবে T। মানে কী বলেছি, যেহেতু পুলিটা মাস আছে কিন্তু এখানেও তোমার টেনশন T হবে। ধরো এই পুলিটা তোমার এই অ্যাক্সেলেরেশন নিয়ে নিচে নামছে, তাহলে কী হবে, এও কিন্তু এই অ্যাক্সেলেরেশন নিয়ে এদিকে এগোবে। এই ক্ষেত্রে মাস তোমার M2G, উপরে তোমার থাকবে নর্মাল রিয়াকশন R। ঠিক আছে, তো বার করতে হবে অ্যাক্সেলারেশন কী হবে আর এই স্ট্রিংয়ের টেনশনের ভ্যালু কী হবে। দেখো খুব সোজা, আমি যদি M1 এর ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি কী হবে, নেট ফোর্স কী হবে, পুলি ইজ গোয়িং ডাউনওয়ার্ড, সো M1 মাস্ট বি গ্রেটার দেন T। তাহলে বলতে পারি নেট ফোর্স ফর M1 কী হবে, আর নেট ফোর্স ফর M2। দেখো নেট ফোর্স ফর M1 তোমার হয়ে যাবে M1G মাইনাস T, সিম্পল, ইকুয়াল টু কী হবে, মাস ইনটু অ্যাক্সেলারেশন M1 ইন্টু A। এই ক্ষেত্রে কী হবে, দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমার টি যে ফোর্সটা আছে না, ওই কিন্তু তোমার M2কে পুল করছে। তাহলে কি, সিম্পল, F ইকুয়াল টু MA। ঠিক আছে, তো কী করবো, T2 ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, সরি টি ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। কী হবে, M1G মাইনাস M2A ইকুয়াল টু M1A। এখান থেকে এদিকে নিচে গেলে পাবো M1G ইকুয়াল টু ইকুয়াল টু পেয়ে যাবো M1 বাই M1 প্লাস M2 ইন্টু G। সো অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। ঠিক আছে, এবার অ্যাক্সেলারেশন পেয়ে গেলে আমি তোমার টিও পেয়ে যাবো। টি কী হবে, দেখো টি এর ভ্যালুটা কী করবো, এখানে পুট করে দেবো, তার টি কী পেয়ে যাবো, টি পেয়ে যাবো M2 এ, তাহলে M2 ইন্টু M1 হয়ে গেল তোমার টি এর ভ্যালু। খুব সিম্পল, এমন কিছু কনসেপ্ট নয়, জাস্ট বুঝলেই হবে। ঠিক আছে, এবার দেখে নাও। দেখো এই যে অ্যাক্সেলারেশন, তো অ্যাক্সেলারেশনে কিন্তু আমরা আরেকটা ফর্মুলা লিখতে পারি। কি, দেখো অ্যাক্সেলারেশন ইকুয়াল টু নেট পুল বাই নেট মাস। দেখো এই যে সিস্টেমটা M1 সিস্টেমটা, একে তোমার কে টানছে, এটা লিখে দাও টোটাল মাস। ঠিক আছে, দেখো এই যে সিস্টেমটা তোমার কে টানছে, M1 কি টানছে, কারণ এর তো ওয়েটের কোনো ভূমিকা নেই, কারণ এর ওয়েট তোমার R দিয়ে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু M1 হচ্ছে তোমার পুলিং ফোর্স, নেট পুলিং ফোর্স। তাহলে
M1G, আর টোটাল মাস কি M1 প্লাস M2, এটা সেম তো, ঠিক আছে। এটা তোমার শর্টকাট। ঠিক আছে, ওকে। তো এই তোমার হয়ে গেল সিম্পল মাস পুলি সিস্টেমের মাস সেলস পুলির আন্ডারে এটা তোমার ফার্স্ট ডেরিভেশন। খুব ইজি, আমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে তোমার কীভাবে অ্যাপ্লাই করলাম টেনশন আর ওর যে ওয়েট তার ব্যালেন্সটা কীভাবে করলাম এবং নেট ফোর্সটা কোন দিকে কাজ করছে, ঠিক আছে। এবার আমরা পড়বো দুখানা মাসের ক্ষেত্রে যখন তোমার পুলির দুপাশ থেকে হাং হচ্ছে। দেখা যাক। দেখো, ধরো একটা পুলি আছে, মাসলেস পুলি, এটা তোমার M1, যেদিকে M1G, ওপর দিকে টেনশন T, M2G, M2T। এবার ধরে নিচ্ছি আমি M1 গ্রেটার দেন M2, তাহলে কী হবে, এটা তোমার বেশি ভারী থেকে, তাহলে কী হবে, এ নিচের দিকে যাবে, তাহলে এর অ্যাক্সিলারেশন নিচের দিকে এর দিকে, তাহলে অ্যাক্সিলারেশন উপর দিকে এ হবে। খুব ইজি ব্যাপার। তো এই ক্ষেত্রে কী হবে, সেম ফর্মুলা, ফর M1 কী হবে বলো, M1 এর ক্ষেত্রে আমরা কী বলতে পারি, M1G গ্রেটার দেন T, কারণ যে নিচের দিকে যাচ্ছে, তাহলে M1G T এর থেকে বড় হবে, তাহলে নেট ফোর্স কত, M1G মাইনাস T ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন M1 ইন্টু A। ঠিক সেম এই ক্ষেত্রে হবে কি, T টানছে ওপর দিকে, T হচ্ছে M2G থেকে বড়, তো ওপর দিকে উঠছে, তাহলে কি ফর M2 T মাইনাস M2G ইকুয়াল টু M2A। তাহলে এটা 1, এটা 2, 1 আর 2 যদি যোগ করলে কী পাবো, দুপাশ থেকে T কেটে যাবে, মাইনাস T প্লাস T পেয়ে যাবো M1G মাইনাস M2G ইকুয়াল টু, এখান থেকে A কমন নিয়ে নিলে তো এ কী হবে, A পেয়ে গেলাম M1। আচ্ছা, এক কাজ করছি, এখান থেকে G কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পাবো, M1 মাইনাস M2 ঠিক আছে, ওকে, বোঝা গেছে। তো এটা পেয়ে গেলাম অ্যাক্সিলারেশন। এবার কী করবো, এ আর ওটা নয় এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি পেয়ে যাবো T এর ভ্যালু। তো এখানে বসিয়ে দিই, তো এখান থেকে পাই, এখান থেকে আমরা পেয়ে যাই T ইকুয়াল টু কি, M2G প্লাস M2A। এখান থেকে M2 কমন নিচ্ছে আগে ফার্স্টেই, সো এর জায়গায় বসিয়ে দিচ্ছে এটা, এই জায়গায় বসবে M1 মাইনাস M2 ইন্টু G বাই M1 প্লাস M2, তাই তো। দেখো দুপাশ থেকে G কমন যাবে, G কমন গেলে কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1, তাহলে 1 প্লাস M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2। এটা যোগ করলে কী হবে, যোগ করলে M1 প্লাস M2 করে দিচ্ছি, উপরে হবে M1 প্লাস M2 প্লাস M1 মাইনাস M2, আর নিচে M1 প্লাস M2। সো উপর থেকে M2 কেটে যাবে, ওকে। দেখো কী পড়ে আছে, 2M1 M1 প্লাস M1 2M1, তাহলে কী হবে
টি ইকুয়াল টু পেয়ে গেলাম 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। ঠিক আছে, টেনশন পেয়ে গেলাম, খুব ইজি ব্যাপার। এবার দেখো আমি যে বলেছিলাম না ওই শর্টকাটটা, কী বলেছিলাম, অ্যাক্সেলেরেশন হয় নেট পুল ফোর্স বাই টোটাল মাস। দেখো এখানে তোমার m1g m2g থেকে বড়, তাহলে নেট পুল কত হবে? নেট পুল কি হবে? নেট, আচ্ছা লিখে নিচ্ছি ফর্মুলা, নেট পুল বাই টোটাল মাস ইকুয়াল টু অ্যাক্সেলারেশন। তাহলে নেট পুল কী হবে? দেখো এটা এর থেকে বড়, তাহলে m1g মাইনাস m2g বাই টোটাল মাস m1 প্লাস m2। ঠিক আছে, দেখো এটা কিন্তু এটা এটা কিন্তু সেম। ঠিক আছে, খুবই ইজি কনসেপ্ট, এক্সামে আসে, এর থেকে তোমার অঙ্ক আসতে পারে, নিউমেরিক্যাল কনসেপ্টগুলো খুব সোজা, এইভাবে অ্যাপ্লাই করে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। সো এই গেল তোমার সিম্পল ম্যাথমেটিক্যাল সিস্টেম অফ মাসলেস পুলিং, অর্থাৎ যেখানে পুলিটা কিন্তু কোনো মাস আমরা ধরে নিই। এবার আমরা তোমার ধরবো যেখানে পুলির মাস আছে। কি বললাম? এবার দেখো যেখানে কিন্তু পুলির একটা মাস আছে, মাস থাকলে ও একটা ইনার্শিয়া থাকবে এবং দুপাশে কিন্তু এবং কী বলেছি, এবং কিন্তু তোমার দুপাশে কিন্তু তোমার টি কিন্তু সেম হবে না। ঠিক আছে, দুপাশে কিন্তু তোমার টেনশনের পার্থক্য হবে একটা। তো দেখো কি বললাম, পুলি উইথ মাস। তো দেখো ধরো এই তোমার পুলি, এর তোমার রেডিয়াস হচ্ছে, পুলির রেডিয়াস হচ্ছে আর হচ্ছে পুলির রেডিয়াস। ঠিক আছে, পুলিটা মাস হচ্ছে এম, এটা তোমার ধরো নাম m1g, এদিকে কাজ করবে, এদিকে তোমার কাজ করবে m2g, এদিকে তোমার t1, এদিকে তোমার t2, এদিকে মানে এদিকে কাজ করবে। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমার পুলিটার মাস আছে, মাস হচ্ছে এম এবং আর হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এবং দেখো দুপাশে তোমার কিন্তু t1 t2 সেম নয়, কারণ পুলিকে ঘোরানোর জন্য কিন্তু একটা তোমার টর্ক লাগবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমি যদি বলি ফর m1 ফর m1 কী হবে, m1g মানে t1 থেকে বড়ো হবে। ধরো এইটা তোমার এতে এই অ্যাক্সেলারেশনের নিচে নামছে, তাহলে কী হবে, এ তোমার এই অ্যাক্সেলারেশনের উপর দিকে উঠবে। পুলির তোমার যে অ্যাক্সেলারেশন তোমার কিন্তু এ হবে। ঠিক আছে, মানে পুলির অ্যাকচুয়ালি তোমার লিনিয়ার অ্যাক্সেলারেশন এ হবে। তো দেখো ফর এমন কি বলতে পারি, m1g মাইনাস t1 ইকুয়াল টু m1a। ফর m2 আমরা বলতে পারি t2 মাস্ট বি গ্রেটার দ্যান m2g, তাহলে t2 মাইনাস m2g ইকুয়াল টু m2a। ঠিক আছে, এবারে বলতে হবে ফর পুলি
পুলির জন্য কী ইকুয়েশন হবে সেটা আমাদের দেখতে হবে। দেখো T1 আর T2 পুলি তোমার এদিকে ঘুরছে, তো তাহলে T1 কিন্তু T2 থেকে বেশি হবে, তাহলে টর্ক কী হবে T1 মাইনাস T2 ইন্টু কী হবে আর রেডিয়াস। এরা তোমার হচ্ছে ঘূর্ণাক্ষ, এর রেসপেক্টে তোমার ঘুরছে, তাহলে T1 মাইনাস T2 হচ্ছে টর্ক। টর্ক মানে কী হয়, টর্ক ইকুয়াল টু হয় I ইন্টু আলফা। I হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আলফা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে লিখি ইকুয়াল টু I আলফা। আর I মানে কি, I তোমার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার দেখো এই যে পুলিটা আছে না, এরা তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হয় একটা সলিড ডিস্ক। পুলি তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হয় সলিড ডিস্ক। এক্ষেত্রে তোমার I হয় হাফ mr², ঠিক আছে। আর আলফা কি, আলফা তোমার হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এই কারণে বলতে পারি A/r, এ মানে হচ্ছে তোমার কি লিনিয়ার অ্যাক্সেলারেশন বাই রেডিয়াস। ওকে, দেখো এখানে কি লিখতে পারি T1 মাইনাস T2 ইন্টু r ইকুয়াল টু এদিকে হচ্ছে হাফ mr², এর জায়গায় লিখছি তোমার A/r। তো কেউ দেখো এখান থেকে আর দিয়ে একটা আর কাটলো, এই আর কেটে গেল, কী পেলাম T1 মাইনাস T2 ইকুয়াল টু হাফ m ইন্টু a। সো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। এবার আমাদের কাজ হচ্ছে তিনটি ইকুয়েশনকে তোমার যোগ করে দেবো। কী হবে দেখো, মাইনাস T1 প্লাস T1 কেটে যাবে, মাইনাস T1 প্লাস T1 কেটে যাবে, মাইনাস T2 প্লাস T2 কেটে যাবে। কী পড়ে থাকবে এদিকে, এখানে পড়ে থাকবে m1g মাইনাস m2g। এখানে কি থাকবে, এখানে পড়ে থাকবে কি এ কমন গেলে m1 m2 প্লাস হাফ ইন্টু ক্যাপিটাল M। সো এ পেয়ে গেলাম, এখান থেকে জি কমন নিলে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 প্লাস হাফ m। সো এটা কিন্তু হয়ে গেল ফর দ্য পুলি উইথ মাস, অর্থাৎ যে মাস যে পুলিটা কিন্তু মাস আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাক্সেলারেশন কম হবে। কারণ দেখো আমি তো ওই ক্ষেত্রে পেয়েছিলাম যখন এর মাস ছিল 0, যখন এর মাস ছিল 0 তখন পেয়েছিলাম m1 মাইনাস m2g বাই m1 প্লাস m2। তাহলে এখানে কিন্তু তোমার হাফ m এটা এক্সট্রা আছে, মানে কি নিচে বাড়ছে, মানে কি এই কিন্তু তোমার এর থেকে কম হবে। বোঝা গেছে? ওকে, সো কী করবো, এই 18টা 1 বা 2 বসিয়ে দেবো, বা এখানে বসালেও হয়। বসালে কিন্তু আমি তোমার কী পেয়ে যাবো, T1 T2 পেয়ে যাবো। 1-এ বসালে তোমার T1 পাবো, 2 বসালে তোমার T2 পেয়ে যাবো। বলতে কি বললাম, এর রোটা আমি যদি 1-এ বসাই তাহলে পেয়ে যাবো T1, 2 বসালে পেয়ে যাবো T2। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো to find T1 and T2.
কী করবে, খালি এর ভ্যালুটা 1 নম্বরে বসালে পেয়ে যাবো T1, আর এখানে বসালে পেয়ে যাবো T2। ঠিক আছে, ওকে। সো কনসেপ্টটা বোঝা গেল তো? দেখো কিছুই নয়, এখানে যেহেতু তোমার দ্য পুলি হ্যাজ এ মাস, এই জন্য কিন্তু তোমার কি T1 T2 সেম হবে না, T1 বেশি হবে কারণ পুরোটা এদিকে ঘুরছে। তাহলে T1 মাইনাস T2 ইন্টু আর করলে পেয়ে যাবো টর্ক। টর্ক মানে হচ্ছে আই ইন্টু আলফা, আই মানে হচ্ছে এর হাফ এম আর স্কোয়ার, আলফা মানে হচ্ছে এ বাই আর। তো এখান থেকে পেয়ে গেলাম T1 মাইনাস T2 ইকুয়াল টু হাফ ইন্টু এম এ। সো কিছুই নয়, দেখো এখানে তোমার হচ্ছে নেট পুল বাই টোটাল মাস প্লাস পুলির যে মাস তার হাফ। অ্যাকচুয়ালি কী বলতো, পুলির অ্যাকচুয়ালি তোমার এটা কি, এইটা কিন্তু পুলির মাসের হাফ তো। ঠিক আছে, এবার দেখো এটা এখানে যেমন এসছে তোমার এসছে না হাফ এম, এটা কিন্তু তোমার ভ্যারি করবে, ইট মে ভ্যারি। সাপোজ ধরো এই তোমার পুলটা তোমার সলিড ডিস্ক না হয়ে তোমার হয়ে গেল একটা সলিড, ধরো পুলির শেপে তোমার সলিড ডিস্ক না হয়ে তোমার হয়ে গেল একটা সলিড স্পিয়ার, তোর কিন্তু আই তোমার হয়ে যাবে 2/5 mr স্কোয়ার, তোর কিন্তু তোমার এখানে হয়ে যাবে 2/5। বোঝা গেল? সো ডিপেন্ডিং আপন দ্য শেপ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য পুলি মে ভ্যারি। তো কী বললাম, পুলির যে শেপ সেই অনুযায়ী কিন্তু তোমার পুলির যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওটা কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, তো আমরা দেখলাম মাসলেস পুলি আর পুলি উইথ মাস এই দুই ক্ষেত্রেই আমরা কীভাবে তোমার টেনশন আর অ্যাক্সিলারেশন বার করব। ঠিক আছে, তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট দিন আমরা পড়বো সিস্টেম অফ ভ্যারিয়েবল মাস, অর্থাৎ যেখানে তোমার মাস চেঞ্জ হচ্ছে উইথ টাইম। ঠিক আছে, ওকে। তো এই হোমওয়ার্কটা করে আমাকে কমেন্ট করবে, দেখবো কার কার ঠিক হয়েছে। ওকে, চলো বাই।